ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অপশনের গুরুত্বপূর্ণ অপশনগুলো সম্পর্কে জানব। এটি হচ্ছে পার্ট 2। তো প্রথমে জেনারেল থেকে অফিস থিম পরিবর্তন করতে পারবো। সিলেক্ট করে ওকে দিব। দেন ডিসপ্লে, এটি দরকার নেই। দেন প্রুফিং, এখান থেকে অটো কারেক্ট অপশনে ক্লিক করব। এখানে রিপ্লেস, এটার মধ্যে যে কোনো কিছু সংক্ষেপে লিখে সেটার পুরো লেখা লিখতে পারবো। যেমন আমি লিখলাম TNX, এবার লিখব এটার পরিবর্তে যেটা আসবে। তো আমি লিখলাম থ্যাংক ইউ সো মাচ। তারপর অ্যাডে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব। এখন আমরা যদি TNX লিখে স্পেসে ক্লিক করি তাহলে অ্যাড করার পুরো লেখাটি চলে আসবে। এভাবে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারবো। দেন সেভ অপশন, এখানে সেভ ফাইল ফরম্যাট সেট করতে পারবো। অটো সেভের টাইম সেট করতে পারবো, আমরা এটিকে 1 মিনিটে রাখবো। দেন ফটো রিকভারি লোকেশন সেট করতে পারবো ব্রাউজে ক্লিক করে। দেন ডিফল্ট লোকাল ফাইল লোকেশন সেট করতে পারবো নিজের ইচ্ছে মতো, তবে যেই লোকেশনে আছে সেটা রাখাই ভালো। দেন ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। দেন ইজ অফ অ্যাক্সেস, এই অপশনটি দরকার নেই। দেন অ্যাডভান্সড, এখানে নিচে স্ক্রল করে মেজারমেন্ট চেঞ্জ করতে পারবো। দেন কাস্টমাইজ রিবন, এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে এইগুলো প্রতিটা এক একটি ট্যাব কি আমরা সামনে দেখব, এখন শুধু একটু জেনে রাখি। তো এই ট্যাবের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের গ্রুপ, আবার এই গ্রুপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপশন। এক একটির এক এক ধরনের কাজ আমরা সামনে এক এক করে দেখব। আমরা চাইলে এই অপশনগুলো সিলেক্ট করে রিমুভ করতে পারবো, আবার চাইলে বাইরে থেকে যে কোনো অপশন সিলেক্ট করে সেই গ্রুপে অ্যাড করতে পারবো। আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো একটি ট্যাব তৈরি করতে পারবো নিউ ট্যাবে ক্লিক করে। সেই ট্যাবের উপরে মাউস রাইট ক্লিক করে রিনেম করতে পারবো। আবার চাইলে সেই ট্যাবের ভিতরে নিউ গ্রুপ নিতে পারবো নিউ গ্রুপে ক্লিক করে। মাউস রাইট ক্লিক করে সেই গ্রুপ রিনেম করতে পারবো। এখন এই গ্রুপে আমরা কাস্টম অপশন বাহির থেকে অ্যাড করতে পারবো। চাইলে যে কোনো ট্যাব হাইড আনহাইড করতে পারবো, আবার সকল কাস্টমাইজেশন রিসেট করতে পারবো। আমরা যা যা কাস্টমাইজ করেছি সেগুলো এক্সপোর্ট করে রাখতে পারবো আমাদের কম্পিউটারে, আবার এই ধরনের এক্সপোর্ট করা ফাইল ইম্পোর্টও করতে পারবো। তাহলে সকল কাস্টমাইজেশন সেই এক্সপোর্ট করা ফাইলের মতো হবে। দেন কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, এখানে ক্লিক করে আলাদা আলাদা ক্যাটাগরিজের ট্যাবের বিভিন্ন অপশনে বিভিন্ন ধরনের কিবোর্ড শর্টকাট অ্যাসাইন করতে পারবো। বিশেষ করে আমরা একটা শর্টকাট অ্যাড করব যেটি আমাদের কাজকে অনেক ফাস্ট করে দিবে। তো প্রথমে ফন্টস ক্যাটাগরি সিলেক্ট করব, দেন আমরা যেই ফন্টের শর্টকাট অ্যাসাইন করতে চাই সেটি সিলেক্ট করব। তারপর প্রেস নিউ শর্টকাট কি, এখানে শর্টকাট লিখব, দেন অ্যাসাইনে ক্লিক করে শর্টকাট অ্যাড করব। আমি স্ক্রিনে দেওয়া ফন্টগুলো উক্ত শর্টকাট কি দিয়ে অ্যাসাইন করে রেখেছি, এতে আমার আজ করতে অনেক ইজি হয়। আপনারাও চাইলে করতে পারেন। সকল কিবোর্ড কাস্টমাইজেশন চাইলে রিসেট করতে পারবো। দেন কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আগের মতোই যে কোনো অপশন অ্যাড এবং রিমুভ করতে পারবো। এখানে এই যে উপরের সারিটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো আমরা সামনে দেখব আরও ডিটেলসে। এটি চাইলে আমরা আরও সহজে যে কোনো প্রয়োজনীয় অপশন কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে পারবো। দেন অ্যাড ইনস দরকার নেই। দেন ট্রাস্ট সেন্টার, এটিও দরকার নেই।